করতে চায় না, হিন্দু হোক আর মুসলমান হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, গরিবকে সহসা কেউ ভালোবাসতে চায় না। এখানে যারা আছেন, ছেলে বিয়ে করাতে গেলেও দেখবেন বড় লোক খোঁজে, কারণ দিনা পাওনা ভালো হবে। আর ভগবানকে পেতে হলেও মসজিদে, এই যে আমাদের যে মুসলমান বাবাদের যে সিয়াম সাধনার মাসটা চলে গেলেন, রমজান মাস, রমজান মাসে দেখবেন গরিব মানুষে যেদিন ইফতার দিয়েছে সেদিন মুসল্লি মসজিদে কম হয়, কারণ ও দেবে কি একটু খিচুড়ি টিচুড়ি দিতে পারে। আর যদি শোনে চেয়ারম্যান দেবে ইফতারি, তাই দেখবেন সেদিন আর মাঠে লোক ধরে না। কি বাবা এরকম হয় কিনা বলুন? কি মুসলমান বাবারা যারা আছেন, এই তো আমাদের নীতি। এই হিন্দুগুলো দেখবেন যেদিন পোলাও খাওয়ার নিমন্ত্রণ হয়, যে অমুক হরিবাসরে আজকে পোলাও দেবে, দেখবেন একেবারে ঝাঁক বেঁধে চলে যাব। আর যদি পাতলা খিচুড়ির কথা শুনি, তাই আর এই হিন্দু জাতি ওখানে যেতে চায় না। তখন আর প্রসাদ হয় না, প্রসাদ এখন পোলাও হয়ে গেছে, এখন আর খিচুড়ি আর প্রসাদ নেই, তাই তো বলুন? গরিবের বাড়ি নিমন্ত্রণ করলে ও কি দেবে? খাওয়াবে একটু খিচুড়ি। আর যদি বড়লোক বাড়ি নিমন্ত্রণের কথা শোনে, তাহলে নিশ্চয়ই পুষ্পন্ন হবে, তার সাথে আবার একটু বেগুনি হবে, আবার দু প্রকারের, এক প্রকার ছোলার ডাল ঠাল হবে, মুগ ডাল ঠাল হবে, রসা হবে, ছানার রসা, আবার ধোকা হবে, কাশ্মীরি হবে, ওরে খাওয়া। আরে এজন্য দেখবেন বড়লোকের বাড়ি বৈষ্ণব সভায় লোক বেশি হয়, আর গরিবের বাড়ি সহসা লোক হতে চায় না। বলুন, আরে কথা বলেন না কেন? না আপনারা ওই দলের লোক, তো যদি ওই দলের না হন তাহলে সত্যটার উপর ছিলটা একটু ভালো করে মারবেন।